বিএসএফ এর উত্তরবঙ্গের আইজি মুকেশ ত্যাগী বিএসএফ এর প্রতিষ্ঠা দিবসে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছেন তিনি জানাচ্ছেন গত বছর 47 জন বাংলাদেশে ফিরে গিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে এবং তারপর তিনি বলছেন যে এই বছর গত 3 মাসে সেই সংখ্যাটা হচ্ছে 186 অর্থাৎ 186 জন বাংলাদেশি তাদের কিন্তু এইভাবে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। এবার আপনি যদি তুলনা করেন যেখানে এক বছরে সংখ্যাটা ছিল 47 সেখানে গত 3 মাসে সংখ্যাটা 186 অবশ্যই করে সংখ্যাটা অনেকটাই বেড়েছে। এসআইআর আবহে অনেক বাংলাদেশিরা ফিরে যেতে চাইছেন এ কথাও সামনে এসেছে, কিন্তু যেভাবে বলা হচ্ছে হাজারে হাজারে কাতারে কাতারে বাংলাদেশে এইভাবে চলে যাচ্ছেন, সীমান্ত পেরিয়ে চলে যাচ্ছেন, সেখানে বিএসএফ এর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে সংখ্যাটা কি সামনে রাখা হচ্ছে 186 এবং কাতারে কাতারে যে যাচ্ছেন না এই কথাটা বোঝার দরকার আছে। কেন? তার কারণ হচ্ছে আমাদের দেশে কিছু মানুষ রয়েছেন যারা মনে করেন যে অনুপ্রবেশ অত্যন্ত লিনিয়ার একটা সমস্যা, অত্যন্ত একদিকে একটা সাধারণ সমস্যা যার সমাধান হচ্ছে এসআইআর করলেই অনুপ্রবেশের সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা কিছু মানুষ মনে করছেন এবং সেই হিসেবেই তারা এসআইআর কে সামনে রাখছেন যে অনুপ্রবেশের সমস্যার জন্য এসআইআর হচ্ছে শীতকালের বোরোলিন, গায়ে লাগিয়ে নিলেই ঠিক হয়ে যাবে, যেখানে যা হয়েছে জ্বালা পোড়া শুকনো ত্বক যা হয়েছে সব ঠিক হয়ে যাবে। এসআইআর হলে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে, আর এসআইআর হলে অবৈধ অনুপ্রবেশকারী যারা পশ্চিমবঙ্গে ঢুকে বসে আছে তারা যাতে কিছুতেই ভোট দিতে না পারে সেটা নিশ্চিত করা যাবে। এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় এবং এসআইআর হলেই এই অনুপ্রবেশ আটকে যাবে একেবারেই সেটা নয়। অনুপ্রবেশ আটকানোর এখনো পর্যন্ত সবথেকে বড়, সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে এফেক্টিভ উপায় হচ্ছে কাঁটাতারের বেড়া দেওয়া, সীমান্ত এলাকাকে আরো বেশি সুরক্ষিত করা, সেখানে নজরদারি টহলদারি বাড়ানো, ক্যামেরা বসানো, নজরদারির ব্যবস্থা আরো প্রযুক্তির সঙ্গে উন্নত করা, এই বিষয়গুলো।